কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি মুকুন্দ চক্রবর্তী। এই কবিতাটি পড়ে আমি তোমাদের লাইন ধরে ব্যাখ্যা করে দেব। কবিতাটি শেষ পর্যন্ত শুনতে থাকো। এই কবিতাটি শুনলে আশা করি তোমরা পরীক্ষায় আসা যে কোনো প্রশ্নের উত্তর খুব সহজেই লিখে আসতে পারবে। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। ঈশানে উড়িল মেঘ, সঘনে চিকুর, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। নিমিষেকে জোরে মেঘ গগনমণ্ডল, চারি মেঘে বরিশে মুষলধারে জল। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, প্রলয়ে গনিয়া প্রজা ভাবয় বিষাদ। হুর হুর দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত। চারি মেঘে জল দেয় অষ্ট গজনাজ, সঘনে চিকুর পরে বেঙ্গ তরকাবাজ। করি কর সমান বরিশে জলধারা, জলে মহি একাকার পথ হইল হারা। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, কারো কথা শুনিতে না পায় কোনো জন। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী। হুর হুর দূর দূর শুনি ঝনঝন, না পায় দেখিতে কেহ রবির কিরণ। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, আচুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। মেঝাতে পড়ায় শিল বিদারিয়া চাল, ভাদ্রপদ মাসে যেন পরে থাকা তাল। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মঠ অট্টানিকা ভাঙি করে খান খান। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, উঠে পড়ে ঘরগুলা করে দলমল। চণ্ডীর আদেশে ধায় নদনদীগণ, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। ব্যাস কবিতাটি শেষ হল। এবার আমি ব্যাখ্যাটি লাইন ধরে আলোচনা করছি। সহজ ব্যাখ্যা। মেঘে কইল অন্ধকার, আকাশে এত মেঘ জমেছে যে চারদিক অন্ধকার হয়ে গেছে, নিজের হাতও দেখা যাচ্ছে না। ঈশানে উড়িল মেঘ, সঘনে চিকুর। উত্তর পূর্ব আকাশে ঘন মেঘ উঠছে, উত্তর দিকের বাতাসে মেঘ ডাকছে, ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। জোরে মেঘ গগনমণ্ডল, মুহূর্তের মধ্যে পুরো আকাশ মেঘে ঢেকে গেল, চারদিকে মুষলধারে বৃষ্টি নামল। প্রলয়ে গনিয়া প্রজা ভাবয় বিষাদ, বজ্র আর ঝড়ের শব্দে মানুষ ভাবছে দুঃসময় নেমে এসেছে, সবাই ভয় পাচ্ছে। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, যে মাঠঘাট সবুজ ছিল তা এখন কাদায় আর ধুলায় ঢাকা পড়েছে। শস্য প্রজা চমকিত, ফসল নষ্ট হয়ে গেছে, চাষিরা হতভম্ব। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, মনে হচ্ছে যেন 4 দিক থেকে অশ্ব আর হাতির মতো মেঘ জল ঢালছে। জলে মহি একাকার পথ হইল হারা, বৃষ্টিতে পৃথিবী ও জল এক হয়েছে, পথঘাট সব হারিয়ে গেছে, কোথাও যাওয়ার রাস্তা নেই। গর্জন আর ঝল, মেঘের গর্জনে কেউ কারো কথা শুনতে পাচ্ছে না, রোদ দেখা যায় না, শুধুই অন্ধকার আর ঝল। ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, জল বেড়ে সাপগুলো নিজের গর্ত ছেড়ে ভেসে বেড়াচ্ছে। 7 দিন ধরে বৃষ্টি, বিরতি ছাড়াই 7 দিন ধরে বৃষ্টি পড়ল, মানুষ ঘর ছাড়তে বাধ্য হল। চণ্ডীর আদেশে ধায় নদনদীগণ, এখানে বলা হয়েছে দেবী চণ্ডীর আদেশে যেন নদীনালা উন্মুক্ত হয়ে উঠেছে, সব কিছু তছনছ করে দিচ্ছে।